সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এটা ছিল কোনারক ইকো রিট্রিটে আমাদের ফার্স্ট দিন লাঞ্চের সময়ের ভিডিও। শুরুটা হয়েছিল অনেক রকমের স্যালাড দিয়ে, তারপরে ছিল কিছু একটা স্যুপ। এটা ছিল একটা কোনো স্যুপ, এটাও একটা স্যুপ ছিল যেগুলোর নামগুলো আমার মনে নেই সেভাবে, আর আমার অত মুখস্থও নেই। এটা ছিল কিছু একটা পনির কারি। আফটার দ্যাট এটা ছিল মেথি শাক আলু ভাজা, আর ছিল আফগানি কোপ্তা। তারপর ছিল কিছু একটা কিমা, আমার সেটাও মনে নেই। ছিল দেহরাদুন রাইস, আর ছিল মিক্সড ভেজ, সেখানে পনির অ্যাড ছিল। আরও অনেক ভেজের আইটেমস ছিল। ছিল মাটন, আর ছিল একটা স্পেশাল মাছ ভাজা, যেটাতে অনেকটা বেশি কারি পাতা দেওয়া ছিল। আমার ওটা অতটা ভালো লাগেনি খেতে। এই চিকেন একটা কি বলবো, লাইক চিলি চিকেনই, এটা ভীষণ সুন্দর ছিল। ডেজার্টে ছিল হট গোলাপ জামুন, ছিল ফিরনি, আর ছিল ওই যে কী বলে, ব্রেডের একটা কিছু বানিয়ে মিষ্টি, আর ছিল এইটা কিছুটা নারকেল নাড়ুর মতো। তো আমরা আমাদের পছন্দের যে কটা খাবার সেগুলো নিয়ে নিয়েছিলাম। আমি তো অনেকটাই কোয়ান্টিটির স্যালাড নিয়েছিলাম, কারণ আমার ভীষণ ভালো লাগে এই শাক সবজি পাতা ফল মূল, মানে আমি প্রচণ্ড ভালোবাসি, তার জন্য অনেক রকমের স্যালাড নিয়েছিলাম। এছাড়াও মেইন কোর্সের জন্য নিয়েছিলাম রাইস, পনির, আফগানি কোপ্তা, অবশ্যই চিকেনটা, মাছ ভাজা, মাটন আর ভাত। ওটা খুব সিম্পলভাবেই খেয়েছিলাম। আর আমি তো অনেকবার গিয়ে মাটনটা নিয়ে এসে খেয়েছি, আর সব কিছু টেস্টই, মানে দিনের বেলা যে কটা খাবার খেয়েছিলাম বা যে কটা রান্না খেয়েছিলাম ম্যাক্সিমাম টেস্টগুলোই ভীষণ কী বলবো, খুব সুন্দর ছিল। শুধুমাত্র মাছ ভাজাটা পার্সোনালি আমার মনে হয়েছে একটু হয়তো বেশি কারি পাতার গন্ধ ছাড়ছিল। বাচ্চা নিয়ে কোথাও বেড়াতে গেলেই সর্বপ্রথম যেটা মাথায় আসে, আমরা যা হোক কিছু খেয়ে নিতে পারবো, কিন্তু বাচ্চা কী খাবে? এবং হেলদির থেকেও বড় কথা হচ্ছে ঝাল ছাড়া কীভাবে তার খাবার দাবার খাইয়ে পেট ভরানো যায়। হয় নিজেকে বাড়ি থেকে নিয়ে যেতে হয়, নয়তো ওখানে গিয়ে ভাবতে হয় কী খাবে। কিন্তু আমার সবথেকে ভালো লেগেছে ওখানে একটা চাউমিন বানানো ছিল অনেক ভেজিটেবলস দিয়ে, সেটা ননও লাঞ্চে খেয়েছিল, যেহেতু ও চাউমিন খেতে পছন্দও করে। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম ডেজার্ট পার্টি। হট গোলাপ জামুনটা তো ছিল প্রচণ্ড হট, যেটা ভিডিওতেও বোঝা গেছে আমি খাওয়ার সময় কেমন লাগছিল। এটা ছিল পাউরুটি দিয়ে বানানো কোনো একটা মিষ্টি, যেটা ওয়াজ ভেরি গুড ইন টেস্ট। এটা ছিল ওই নাড়ুর মতো যেটা, আর এটা ফিরনি। তো ওই আর কি, মানে আমি তো এমনিতে খুব যে প্রচণ্ড মিষ্টি পছন্দ করি তা না, তবে পান্তুয়া মিষ্টি আমার এমনিই পছন্দ। কিন্তু এটা এত গরম ছিল, মানে ভাত খেয়েও আমি প্রায় 3-4টে খেয়ে নিয়েছিলাম। মানে দারুণ ছিল খেতে, ভীষণ সুন্দর ছিল। আর হ্যাঁ, আমি গরম আছে বলে হাত নেড়েছি মুখের কাছে নিয়ে এসে, তার জন্য আরেকজনের রিয়াকশান আমি দেখাচ্ছি সে কী করেছে। তার গরম লাগুক না লাগুক সে কী করেছে একটু সবাই দেখুন। এই জন্যই বলে কপি ক্যাট। যাই হোক, ছোটো বাচ্চা মানুষ, সে যে একটু আনন্দ করে সবার সঙ্গে মিলেমিশে খাবার দাবার খেয়েছে, এটাই বিশাল ব্যাপার। সবকটা খাবারই ছিল ভীষণই টেস্টি, এক্সেপ্ট আফগানি কোপ্তা, ওটা আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে। আদারওয়াইজ খাবারগুলো ছিল সত্যিই ভীষণ সুন্দর। ডিশ ফিরনি আউট অফ দ্য বক্স। তারপর বলো, আমার তরফ থেকে দেয়া এই ট্রিটটা তোমার কেমন লাগলো? ভালো লেগেছে? এরকম ট্রিপে আবার আসতে চাও? মানে আমি আবার যদি অ্যারেঞ্জ করি, আসতে চাও? আমরা একটু মজা করছিলাম খাওয়ার সময়। যাই হোক, সত্যি সত্যি মিষ্টিগুলো ভীষণ সুন্দর ছিল। আর পুরো লাঞ্চ প্ল্যাটারটাই ছিল অনেক রকম খাবার দিয়ে সাজানো। পেট ভরানো মন ভরানোর অনেক আইটেমস ছিল, অনেক ক্যাটেগরি ছিল। তো এই আর কি, এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আর ইকো রিট্রিটে গিয়ে কার কীরকম ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও আমাকে জানাবেন। আর হ্যাঁ, জানেন তো, আমি যেখানেই বেড়াতে যাই না কেন, একটি করে বেড়াল আমার ঠিক চোখের নজরে চলে আসে। এখানেও তার ব্যতিক্রম হয়নি। ওই যে দূরে ছুটে চলে যাচ্ছে একটি বেড়াল। তো আপনাদের কার সাথে আর এরকম হয় আমাকে কিন্তু প্লিজ জানাতে ভুলবেন না। খুব শিগগির আসছি এর পরের পার্ট নিয়ে। টাটা!